বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ডাইনিং টেবিলের নতুন একটি ক্লথ বিছিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। সংসার জীবনে সুখী হতে বেশি কিছুর প্রয়োজন হয় না, যেটা হয়তোবা আমার ভিডিওগুলো দেখলে অনেকে বিশ্বাস করতে পারেন। তো আমি খুবই সিম্পলভাবে লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আমার লাইফস্টাইল যেমন ঠিক তেমনই আপনাদের সাথে আমি শেয়ার করি। কোনো কিছু আমি হাইড করি না। আমি যেরকম আমি সেরকমই আপনাদের সাথে প্রেজেন্ট হওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আমার ভিডিওতে আমি রিয়েলিটি রাখার চেষ্টা করি। ইনশাল্লাহ যতদিন আমি অনলাইন প্ল্যাটফর্মে থাকবো ঠিক ততদিন আপনাদের সাথে রিয়েলভাবে আমি ভিডিও শেয়ার করব। এই যে আমি এখন হচ্ছে কিচেনের সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন হচ্ছে কিচেনের সিঙ্কটা কেমন জানি একটু হলুদ টাইপের হয়ে গেছে। তো আজকে ফাইনালি ঘষে মেজে একদম সুন্দর করে নিয়েছি। আর ঘষে মাজার পরে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এতে করে সিঙ্কটা একদমই সাদা হয়ে গেছে। আর ফাইনালি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি আমার সিঙ্ক এরিয়াতে কোনো কিছুই রাখতে পারি না। তারপরও নিজের স্বাদ এবং সাধ্যের ভিতরে সবটুকু সুখ এখানেই খুঁজে পাই। আমার ভালো লাগে, আমার সিম্পল লাইফস্টাইল আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সিঙ্ক এরিয়াতে কোনো কিছুই রাখার মতো নয়, তারপরও নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমরা নারীরা কিন্তু সংসারটাকে অনেক অনেক ভালোবেসে থাকি। প্রতিটা নারীর জীবনের শুরুটা কিন্তু একরকম হয় না। আবার হচ্ছে দেখা গেছে একটা নারীর বিয়ের পরপরই হচ্ছে সব কিছু পায়। আবার আরেকজন নারী কিন্তু চাইলে বছরের পর বছর শেষ হয়ে যায়, চাইলেও কোনো কিছু তার মন মতো করে করতে পারে না। তো দেখা গেছে ধৈর্য পরিশ্রম করতে করতে একটা সময় একটু একটু করে তারপরে সংসারে সব কিছু হয়ে থাকে। ওই যে কথায় আছে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, তার ভিতর গড়ে ওঠে সাগর অতল। তো ওই ছোট ছোট আশাগুলো স্বপ্নগুলোকে মনের ভিতরে বুনতে বুনতে একটা সময় এই একটু একটু করে কিন্তু অনেক কিছু হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমার সংসারের শুরুটা ছিল খুবই কষ্টদায়ক, যেটা হয়তোবা এখন আপনাদের সাথে আমি শেয়ার করিনি। তবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। আমার যেহেতু বাসাটা খুবই ছোট, এ কারণে হচ্ছে বেডশিট দেখা গেছে ২-৪ দিন পর পরে আমাকে চেঞ্জ করতে হয়। তো এটা আমার ফ্ল্যাটটা বলা যায় একদম মিনি একটা ফ্ল্যাট, বা একজন নবদম্পতির জন্য এই ফ্ল্যাটটা সুন্দর একটা ফ্ল্যাট হবে। সেখানে আমরা ৪ জন মানুষ থাকি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই যে সাদা বেডশিটটি উঠিয়ে এখন হচ্ছে আমি এই বেডশিটটি বিছিয়ে দিয়েছি। আর আমার বেডশিটগুলো আপনারা অনেক পছন্দ করেন। যাদের বেডশিটের প্রয়োজন আছে তারা আমার চ্যানেলে হচ্ছে আমার নম্বর দেওয়া আছে, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এদিক দিয়ে হচ্ছে আমি বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমার এই সংসারের পেছনে কিন্তু অনেক অনেক স্ট্রাগল আছে, যেখানে হয়তো বা আমি অনেকবার বলেছি, বা অনেক এমন কথা আছে যেগুলো এখনও আপনাদের সাথে শেয়ার করিনি। এখন চলুন আপনাদের সাথে আমার সুন্দর কাঙ্ক্ষিত ডাইনিং টেবিলের ক্লথটি শেয়ার করে ফেলি। আর সুন্দর এই পার্সেলটি এসেছে আমার জন্য ব্লগার বিডি হেলেন থেকে। হেলেন আপুকে আপনারা সবাই চেনেন। আপুর পেজে আপনারা ঘুরে আসতে পারেন। এত সুন্দর একটা আমাকে টেবিল ক্লথ দিয়েছে। আরাফের বার্থডে গিফট পাঠিয়েছে আপু। এত সুন্দর হয়েছে যেটা সত্যি কথা আমি চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যদিও আপুর পেজের প্রতিটা প্রোডাক্ট অনেক অনেক সুন্দর। পার্সেলটা যখন হাতে পাই তখন হচ্ছে আরাফা এবং আরফান কিন্তু পার্সেল হাতে পাবার আগে থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল। আলহামদুলিল্লাহ ওরা অনেক অনেক খুশি হয়েছে। আপু কিন্তু এটা আরাফের বার্থডে
একটি গিফট হিসেবে পাঠিয়েছে। আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোট করব না। টেবিলটা আনার পরপরই যে আমি এত সুন্দর একটা গিফট পাবো, সত্যি কথা আমার অকল্পনীয় ছিল। আপু হচ্ছে আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছেন, আর এটার ম্যাটেরিয়ালটা এত দারুণ লেগেছে আমার কাছে। সাথে কিন্তু যেই সাইডে যে লেসগুলো লাগানো আছে অনেক বেশি কোয়ালিটিফুল, এত সুন্দর, সত্যি কথা আমি স্যাটিসফাইড হয়ে গেছি। মানে আপু আমাকে এত সুন্দর একটা গিফট করবে যেটা আসলে আমার কাছে অকল্পনীয় ছিল। আপুর পেজটা আপনারা চাইলে হচ্ছে ঘুরে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস হচ্ছে আপু সেল করে থাকে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপুরা কাজ করেন। তো আপুরা চাইলে আপনারা হচ্ছে আপুর থেকে হচ্ছে নক দিয়ে জিনিস পারচেজ করতে পারেন। আমি হচ্ছে আপুর নম্বরটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং কি হচ্ছে আপুর পেজটাকে আমি মেনশন করে দিচ্ছি। পেজ না, ইউটিউব চ্যানেল। আর আপুর পেজের নাম সম্ভবত স্টেলা হবে, আমি আসলে জানি না শিওর। তো এদিক দিয়ে হচ্ছে এখন আজকে আমি ওই টেবিল ক্লথটি বিছিয়ে দেব যেদিন আমার হাতে এসেছিল। আমার বাসায় কিন্তু মেহমান ছিল, আমি একটু ব্যস্ত সময় পার করেছিলাম, এ কারণে সুন্দর করে হচ্ছে আমি বেচাতে পারিনি, যার কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে ফাইনালি কিন্তু আমি সুন্দর করে বিছিয়েও নিয়েছি। এদিক দিয়ে হচ্ছে আমি এই সাইডে আজকে এই বেডটাকে, ফ্লোর বেডটাকে একটু ঘুরিয়ে দিয়েছি। আর এই ফ্লোর বেডেও হচ্ছে আমি সুন্দর একটা হোয়াইট কালারের বেডশিট বিছিয়ে দিয়েছি। সাদা মানে হচ্ছে শুভ্রতা, আর সাদা মানে হচ্ছে মন ভালো করার একটা কালার। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি, আপনারা চাইলে আপুর পেজে বিভিন্ন ধরনের আপনারা টেবিল ক্লথ, তারপরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, অনেক বেশি কোয়ালিটিফুল। আর আপনারা হয়তো বা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা হাই লেভেলের, কতটা কোয়ালিটিফুল, যেটা সত্যি কথা আমি ভাবতেও পারিনি যে টেবিলে আনার পরপরই হচ্ছে আমি এত সুন্দর একটা ক্লথ বিছাতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সব কিছুর মালিক মহান রাব্বুল আলামিন। আমি হচ্ছে আপুর নম্বরটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে আপুর ইউটিউব চ্যানেলের লোগোটাও হচ্ছে আমি দিয়ে দিলাম, আপনারা ওখানে হচ্ছে নক দিতে পারেন। আর এই যে এত সুন্দর ম্যাটেরিয়ালটা, বিশ্বাস করবেন না, একদম লাক্সারি একটা ফিল চলে এসেছে, আর খুবই বলা যায় কোয়ালিটিফুল, এত সুন্দর। আমার আর সত্যি কথা আমি খুব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তো আসলে কেউ যদি গিফট করে এটা কিন্তু আমি খুশি মনে নিয়ে নিই, কারণ গিফট আসে আল্লাহর তরফ থেকে। তো যারা আমাকে খুশি মানে গিফট করে, সত্যি কথা আমি কখনো নিষেধ করিনি, কারণ এগুলো আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো হয়। তো আপু আমাকে কিন্তু এগুলা ভালোবেসে হচ্ছে এই জিনিসটা পাঠিয়েছেন। আর এই যে এটা লম্বাতে চৌড়াতে অনেক বেশি বড়, অনেক বড়। আপনাদের যত বড় ডাইনিং টেবিলে হোক না কেন, এই ক্লথগুলো কিন্তু সুন্দর অনায়াসে হয়ে যাবে। তো আমার টেবিলটা কিন্তু অনেকটাই বলা যায় চিপা টাইপের, আর আপনাদের যাদের দামি ডাইনিং টেবিল আছে তারাও চাইলে এই ডাইনিং টেবিলের ক্লথটি কিনে নিতে পারেন। আর এটা কিন্তু একদম নর্মাল না, এটা খুবই কোয়ালিটিফুল একটা ডাইনিং টেবিলের ক্লথ। হয়তো বা আপনারা দেখে বুঝতে পারবেন, আমি আসলে এতবার বলেও বোঝাতে পারবো না, বা বোঝানো যাবে না। জিনিস দেখলে বোঝা যায় যে কোনটা কোয়ালিটিফুল জিনিস। আর এটা বিছানোর পরে বিশ্বাস করেন আমার পুরো প্লাটের মনে হচ্ছে যে লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এত বেশি সুন্দর লেগেছিল আমার কাছে, মাশাআল্লাহ। যদি পর্দাগুলো সুন্দর মানে একটু সাদা টাইপের হতো তাহলে আর একটু ভালো লাগতো। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ লাক্সারি একটা ফিল চলে এসেছে আমার কাছে লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে ডাইনিং টেবিলটা অনেক মহামূল্যবান, অনেক ভালোবাসার একটা জিনিস, যেটা কিনা আমার একদম স্বপ্নের মতো লাগে যে এত সুন্দর একটা টেবিল আমি ব্যবহার করতে পারবো। সত্যি কথা, আপনারা মন থেকে আল্লাহর কাছে চাইবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিরাশ করবে না। আল্লাহ কখনো মানুষকে নিরাশ করে না, যদি চাওয়ার মতো চাইতে পারে, ডাকার মতো ডাকতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়েছেন, আমি আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। ডাইনিং টেবিল কিভাবে সাজাতে হয় আমার সেরকম কোনো আইডিয়া নেই, আর হচ্ছে আমার মানে আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি বা অর্গানাইজ করেছি। আশা করছি আপনারা আমার এই দিকগুলো অনেকেই জানেন এবং কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ভালো লাগা থেকে আমার সিম্পলভাবে সাজাতে এবং কি রাখতে বেশি পছন্দ করি। তো আমার আজকে ডাইনিং টেবিলটি সাজানো বা হচ্ছে গোছানো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে একদম আমার হচ্ছে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে হচ্ছে ডাইনিং টেবিলটাকে অর্গানাইজ করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অনেক বেশি সুখী মনে করতেছি। এত সুন্দর একটা ডাইনিং টেবিল আমি পাবো রমজানের আগে আগে, এটা কিন্তু আমার একটা আশা ছিল। আল্লাহ যদি আমার রমজানের আগে এই আশাটা পূরণ করতো তাহলে আমরা হয়তোবা এখানে বসে সন্ধ্যার সময় ইফতারটা করতে পারতাম। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্নটা
আল্লাহ তাআলা পূরণ করেছেন। যাই হোক, সব কিছু মিলিয়ে সবার জন্য দোয়া রইলো। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। আর এই যে এখন হচ্ছে আমি এই রুমটাকে এভাবে হচ্ছে গুছিয়ে নিয়েছি। যা আছে তা দিয়ে হচ্ছে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি বা গুছিয়ে থাকার চেষ্টা করি। কার কি আছে বা কার কি নেই এগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার নিজের যা আছে তা দিয়ে হচ্ছে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে এবং থাকতে দুটোই ভালোবাসি। তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন যাতে করে আমার আগামী পথ চলাটা আরও বেশি সুন্দর হয়। আপনাদের সাথেও সুন্দর, সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।